মাত্র একটি হামলা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন যুদ্ধের কিনারায় ঠেলে দিতে পারে এমন একের পর এক বার্তা আসছে। যুদ্ধ যদি আরও বিস্তৃত হয় তাহলে আগুন শুধু একটি দেশের সীমান্তে আটকে থাকবে না, জ্বলে উঠতে পারে পুরো অঞ্চল। এমন এক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে নতুন দাবি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তেহরান এমন একটি কঠোর সতর্কবার্তাও দিয়েছে যা এখন শুধু ওয়াশিংটন নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। যদি এই সংঘাত আরও এক ধাপ এগিয়ে যায় তাহলে পরবর্তী লক্ষ্য কোথায় হতে পারে সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে ইরানের এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইরানি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন ভেসেল ডিপো এবং একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, হামলার ফলে ড্রোন সংরক্ষণাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে থাকা বহু সরঞ্জাম ধ্বংস হয়েছে। পাশাপাশি একটি এআই ভিত্তিক প্রযুক্তি কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের দাবি অনুযায়ী এই হামলা ছিল সাম্প্রতিক সময়ে ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো আক্রমণের জবাব। ইরানের অভিযোগ, তাদের সেতু ও পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। সে কারণেই তারা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট নির্দিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে দাবি করছে। যদিও এই অভিযোগ এবং পাল্টা হামলার বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের সামরিক সূত্র আরও দাবি করছে এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের বক্তব্য, পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা হয়েছে এবং অভিযানের সামরিক উদ্দেশ্য পূরণ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সম্ভবত হামলার চেয়ে বড়, তা হলো ইরানের নতুন সতর্কবার্তা। তেহরান স্পষ্ট ভাষায় ইঙ্গিত দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বা কৌশলগত স্থাপনায় হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি থাকা দেশগুলোর ভেতরে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট আরও গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প অবকাঠামো, প্রযুক্তি কেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত সম্পদ ভবিষ্যতে লক্ষ্যবস্তু হতে পারে। এই বক্তব্য স্বাভাবিকভাবেই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আরও একটি বিষয় আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। ইরান জানিয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি বা সামরিক সুবিধা ব্যবহারের সুযোগ দিচ্ছে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাদের নিরপেক্ষ হিসেবে দেখা হবে না। এই অবস্থান কার্যত উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের নিরাপত্তা হিসাব নিকাশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এবং সেসব ঘাঁটি দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য শুধু সামরিক হুমকি নয়, বরং একটি কৌশলগত বার্তা। এর মাধ্যমেই ইরান বোঝাতে চাইছে যে ভবিষ্যতের সংঘাত আর কেবল সীমান্ত বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তি অবকাঠামো, ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা, তথ্য প্রযুক্তি কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক সক্ষমতাও এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের প্রতিফলনই এই বার্তায় স্পষ্টভাবে ফুটে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লক্ষ্য শনাক্ত করা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নজরদারি এবং অপারেশন পরিকল্পনায় এআই ব্যবহারের বিষয়টি নিয়ে বহু দেশ কাজ করছে। এর ফলে এমন প্রযুক্তিগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে শুধু সামরিক নয়, গোয়েন্দা সক্ষমতার উপরও উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। একই সঙ্গে এই পরিস্থিতি কূটনৈতিক অঙ্গনেও নতুন চাপ তৈরি করছে। কারণ সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরান নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও সরাসরি ও পরোক্ষভাবে এর প্রভাবের মুখে পড়তে পারে। জ্বালানি সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য, আঞ্চলিক বিনিয়োগ এবং বৈশ্বিক অর্থনীতিও নতুন অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও আশপাশের সামুদ্রিক রুটে উত্তেজনা বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপরও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অর্থনৈতিক বিশ্লেষকেরা। সামরিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সংবেদনশীল। একটি হামলার জবাবে আরেকটি হামলা, তারপর
তারপর নতুন হুমকি। এভাবেই প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়ার ধারাবাহিকতা তৈরি হলে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে যেখানে একাধিক রাষ্ট্র, সামরিক জোট এবং কৌশলগত স্বার্থ জড়িত, সেখানে একটি ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বড় হতে পারে। আন্তর্জাতিক মহলেও এখন উদ্বেগ বাড়ছে। বিভিন্ন কূটনৈতিক মহল দীর্ঘদিন ধরেই সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুধু একটি অঞ্চলকেই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিকও গভীরভাবে প্রভাবিত করতে পারে। তাই সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার গুরুত্ব নতুন করে সামনে আসছে। সব মিলিয়ে বাহরাইনে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনায় হামলায় ইরানের দাবি এবং তার সঙ্গে দেওয়া কঠোর সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও এক ধাপ জটিল করে তুলছে। তবে ঘটনাগুলোর অনেক দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে, তবে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিটি হামলার বিস্তারিত ব্যাখ্যা না দিলেও মার্কিন সামরিক সূত্রগুলোর বক্তব্য অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করা এবং ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমিয়ে আনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এর আগে জানিয়েছিল, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার স্বার্থেই তারা নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করছে। তবে ইরান এই ব্যাখ্যা পুরোপুরি প্রত্যাখ্যান করে একে সরাসরি আগ্রাসন হিসাবে বর্ণনা করছে। এই হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ধারাবাহিক সামরিক চাপ ইরানকে দুর্বল করেনি, বরং দেশের জনগণকে আরও ঐক্যবদ্ধ করছে। তার ভাষ্য অনুযায়ী বিদেশি হামলার মুখে ইরানের জনগণ এবং রাষ্ট্র আরও দৃঢ় অবস্থান নিয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, তেহরান নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এদিকে হামলার জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে। তাদের এই বক্তব্য অনুযায়ী উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে উপকূল ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। IRGC আরও দাবি করছে, কুয়েতে অবস্থিত ক্যাম্প আরিফজানের মার্কিন সামরিক সহায়তা কেন্দ্র এবং আলী আল সালেম বিমান ঘাঁটির একটি রাডার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাহরাইনে যুক্তরাষ্ট্রের মানববিহীন নৌযান পরিচালনা সংক্রান্ত একটি ঘাঁটি এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি কেন্দ্র হামলা চালানোর দাবি করা হয়েছে। এসব দাবির বেশিরভাগই এখনও আন্তর্জাতিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘাতের এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হওয়ার খবর। স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং আকাশপথের সম্ভাব্য ঝুঁকির কারণে কিছু সময়ের জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও পরবর্তীতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির বুশেহর অঞ্চলে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে এই ঘটনাও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।